নমস্কার বন্ধুরা, আমি সুরজিৎ আবার চলে এসেছি আপনাদের জন্য আরেকটি ট্রেন জার্নির ভিডিও নিয়ে। আপাতত রয়েছি সেই বহু পরিচিত হাওড়া স্টেশনে। আজ আমার গন্তব্য হচ্ছে কাটোয়া। হাওড়া থেকে কাটোয়া একটা ছোট জার্নি করব 143 কিলোমিটারের হাওড়া কাটিয়ার উইকলি এক্সপ্রেসে, যা আপনার আগের মাসের মানে জানুয়ারি মাসের 21 তারিখ আপনার হয়ে গিয়েছিল এলএইচবি। যেহেতু উইকলি গাড়ি তাই সময় সুযোগ পাইনি। প্রথমে তো মহাকুম্ভ, তারপরে নিজেদের একজন আত্মীয় মারা গেছিলেন, তো বাইরে খাওয়া দাওয়া সেভাবে কিছু করা যাবে না বলে বেরোনোও হয়নি। সেই জন্য বেশ কিছু এলএইচবি আপনার ইনগ্রেশন আমার মিস হয়েছে। তো আজকে পেয়েছি সময়। আজকে আপনার তারিখ হচ্ছে 25শে ফেব্রুয়ারি 2025। এসে দাঁড়িয়েছি 11 নম্বর প্ল্যাটফর্মে, যেখানে আর কিছু সময়ের মধ্যেই 15711 হাওড়া কাটিয়ার উইকলি এক্সপ্রেস সের সান্টিং হতে চলেছে। চারটে জেনারেল থাকা সত্ত্বেও সিট ধরার নিয়ে মারামারি। যতদিন ট্রেনে এই বিমল গুটকা এইসব বিক্রি হওয়া বন্ধ হবে না, ট্রেন পরিষ্কার থাকা ইম্পসিবল। খোঁজ যেখানে ট্রেনেই বিক্রি হচ্ছে, তো ট্রেন পরিষ্কার থাকবে কি করে? হাওড়া কাটিয়ার উইকলি এক্সপ্রেসকে যে খুব তাড়াহুড়োতে এলএইচবি করেছে সেটা দেখেই বোঝা যাচ্ছে। সিটের অবস্থা দেখুন, সিটের অবস্থা কাঠের পাতাতন আর একখানা খালি লেয়ার, আর কিছু নেই। তারপরে দেখুন এটা বেরিয়ে আছে, ইতিমধ্যেই অলরেডি প্রায় খোঁচা খেয়েছি। মানে গাড়ি এলএইচবি করে দাও, মানুষের একদম আরাম, একদম খুব আরামে জার্নি করবে। এইসব কে দেখবে, এইসব কে দেখবে? তো চলুন এবারে দেখা হচ্ছে একেবারে ট্রেনের ডিপারচারে, আর লোকোমোটিভ একেবারে দেখাবো কাটোয়াতে। ঘড়িতে সময় রাত 10:12। নির্ধারিত সময়ের থেকে 12 মিনিটের ডিলে নিয়ে হাওড়া থেকে আপাতত ছেড়ে বেরোচ্ছে 15711 হাওড়া কাটিয়ার উইকলি এক্সপ্রেস। হাওড়া কাটিয়ার উইকলি এক্সপ্রেস। উইকলি এক্সপ্রেস এই জন্যই বলা হচ্ছে সপ্তাহে একদিন চলে, বুঝতেই পারছেন। সোমবার চলে আপনার কাটিয়ার থেকে, মঙ্গলবার চলে হাওড়া থেকে। টোটাল 423 কিলোমিটারের ডিস্টেন্স কভার করতে হল্ট আছে 8টা, আর 8 ঘন্টা 50 মিনিটের টোটাল আপনার জার্নি টাইম থাকে। এই ট্রেনটিতে আমি এই নিয়ে দ্বিতীয়বার জার্নি করছি। এর আগে যখন জার্নি করেছিলাম তখন এই গাড়িটা অবশ্যই এনএফেরই গাড়ি। এই গাড়িটা তখন হল করতো মালদা অ্যালকো, আর ছিল আইসিএফ ব্লু। তখন এত ভিড় হতো না গাড়িটাতে। সেই এক্সপিরিয়েন্স অন্যরকম। মানে কোভিডের আগের কথা বলছি আমি। সেই অ্যালকোর ঝুকঝুক টান আর ননস্টপ রান। সেবার দার্জিলিং মেলকে চামাগ্রামে দাঁড় করিয়ে এটা ওভারটেক মেরেছিল। সে একটা মানে অনবদ্য একটা অভিজ্ঞতা ছিল। চলুন
আছে গজা আছে বলো এই খাস্তা গজা গজা খাবে গজা আপনি শুনি গজা খেয়ে দেখুন হ্যাঁ দাদা গজা বলো গজা বলো গজা খাবে দাদা খাস্তা গজা গজা হাওড়ার থেকে 38 কিলোমিটারের জার্নি শেষ করে বন্ধুরা আমরা আপাতত এসে পৌঁছলাম আমাদের এই জার্নির প্রথম হল্ট, যেটার নাম হচ্ছে কি আপনার ব্যান্ডেল। স্টেশন কোড বিডিসি। এসছি 15 মিনিট লেটে, 2 মিনিটের রয়েছে হল্ট। আর এখানে আপনার আসার আগে হাওড়া থেকে ছাড়ার পর একজন না দুজনের হাতে ফোন পড়ে গেছিলো বলে চেন পুলিং করে গেছিলো ফোন খুঁজতে। মোটামুটি বলা যেতে পারে যতক্ষণে আমরা বেলুড় পেরোই প্রায় আধা ঘন্টার কাছাকাছি ট্রেন লেট হয়ে গেছিলো। তবুও সব কিছু মেকআপ দিয়ে আপাতত 15 মিনিটের লেটে এসে পৌঁছলাম ব্যান্ডেল জংশন। এখান থেকে একটা লাইন যেমনি আপনার চলে যাচ্ছে বর্ধমানের দিকে, একটা লাইন চলে যাচ্ছে আপনার কাটোয়া আজিমগঞ্জ হয়ে, ঠিক তেমনি একটা লাইন যেটা আসছে হাওড়ার দিক থেকে, আর আরেকটা লাইন এসে মিশছে না কোথা থেকে না আপনার শিয়ালদা থেকে। তো বলতে পারেন ব্যান্ডেল জংশন এই জন্য একটা বড়সড় জংশন। ছেড়ে বেরোলাম ব্যান্ডেল। আর আজকে আমরা জার্নি করছি 15711 হাওড়া কাটিয়ার উইকলি এক্সপ্রেস। হাওড়া কাটিয়ার এই রুটে আরেকখানা আপনার গাড়ি চলে, যেটা নাম্বার হচ্ছে 13033, যা চলে ডেলি বেসিসে। সেই ট্রেনটার এত বেশি পরিমাণে স্টপেজ আছে যে আপনারা গুনতে গুনতে ক্লান্ত হয়ে যাবে। টোটাল 39খানা হল্ট আছে হাওড়া থেকে কাটিয়ারের মাঝে। মোটামুটি রাত 11টা না 11:30টার দিকে ছাড়ে, আর কাটিয়ার পৌঁছে প্রায় 10:30টার দিকে। কোথায় লাগছে এই ট্রেনের 8 ঘন্টা 50 মিনিট, আর ওই ট্রেনের প্রায় 10 ঘন্টা, 10 ঘন্টা কি 11 ঘন্টার কাছাকাছি প্রায়।
ঘড়িতে সময় রাত 11:56। নির্ধারিত সময়ের থেকে 18 মিনিট লেটে আমরা আপাতত এসে পৌঁছলাম আমাদের এই জার্নির দ্বিতীয় হল্ট, যেটার নাম হচ্ছে গিয়ে নবদ্বীপ ধাম। স্টেশন কোড হচ্ছে NDAE। এখানেও ওই 2 মিনিটেরই হল্ট রয়েছে। এখন অবধি আমরা হাওড়া থেকে 103 কিলোমিটারের পথ অতিক্রম করে ফেলেছি। তো চলুন দেখা হচ্ছে এরপরে ডিপারচারে। হাওড়া থেকে 143 কিলোমিটারের জার্নি শেষে আমরা আপাতত এসে পৌঁছলাম আমাদের এই জার্নি ডেস্টিনেশন কাটোয়া জংশন। ট্রেন নির্ধারিত সময়ের থেকে 15 মিনিট লেটে আমাদের এসে পৌঁছে দিয়েছে কাটোয়ায়। এখানেও সেই 2 মিনিটেরই হল্ট আছে, তারপর গাড়ি বেরিয়ে পড়বে কাটোয়া থেকে। তো কেমন লাগলো জার্নিটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আপাতত এই ভিডিওতে এতটুকুই, আবার দেখাবে নতুন কোনো ট্রেন জার্নির ভিডিওতে। ততক্ষণ অবধি আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আপাতত চলি, গুড নাইট, টাটা।